নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা স্বামী শিষ্য সংবাদ পড়ছি, পাঠ করছি এবং তার ব্যাখ্যা অনুধ্যান করছি। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের লেখা। গত মাসের ক্লাসে আমরা ষষ্ঠ বল্লী আলমবাজার মঠ 1897 খ্রিস্টাব্দ মে মাস, ষষ্ঠ বল্লীর অংশ আমরা পড়ছিলাম। মাঝামাঝি পর্যন্ত আমরা পড়েছিলাম, তার শেষ অংশ থেকে আমরা আজকে শুরু করব। সেই দিনে আমরা একটি বিশেষ ঘটনা শিষ্যের জীবনে ঘটেছে, সেটা শিষ্যের দীক্ষা হয়েছে। শিবাবতার স্বামীজির কাছে শিষ্য মন্ত্র দীক্ষা পেয়েছেন। সেদিন আমরা গুরু এবং দীক্ষা এই সম্বন্ধে আলোচনা করেছিলাম। আমরা সেদিন দেখেছি যে শিষ্য ছাড়াও আরেকজনের দীক্ষা পেয়েছিলেন স্বামীজির কাছে। তিনিও একজন বিখ্যাত পরবর্তীকালে স্বামী শুদ্ধানন্দজি মহারাজ। শিষ্যকে স্বামীজি দীক্ষা সম্বন্ধে, দীক্ষার উদ্দেশ্য সম্বন্ধে বলেছেন। তারই ক্রম অনুসারে, ধারা অনুসারে আজকের এই বিষয়। সেদিন আমরা যে আলোচনাটা স্বামীজি এবং শিষ্যের মধ্যে শুনছিলাম, তার একটু আগে থেকে আমি শুরু করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটি প্রশ্ন ছিল, মহাশয়, পাপ পুণ্যের ভাব কোথা হইতে আসিল? আমাদের সনাতন হিন্দু ধর্মের বা যে কোনো সাধকেরই আমাদের জীবনে এই প্রশ্নটা আসে। প্রতিদিন আমাদের জীবনে আমরা এই আবর্তিত হচ্ছি, সমাজ জীবনে হোক, ব্যক্তি জীবনে হোক, পাপ এবং এই পুণ্য, এই দুটি নিয়ে আমাদের অনেক পুস্তক লেখা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। সেই বিষয় নিয়ে স্বামীজির এবং শিষ্যের যে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনেও। পুরনো ভাব, অনেককাল প্রাচীন ধারা, কখনো বা সমাজ ঠিক পথে গিয়েছে, কখনো বা ভুল পথে গিয়েছে। কখনো আমরা শাস্ত্র বিরুদ্ধ ভাব, লোকাচার দেশাচারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছি। সেগুলোকে স্পষ্টীকরণ করে দিচ্ছেন বর্তমান যুগ অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণের এই ভাব তার প্রধান শিষ্য শিবাবতার স্বামীজির মুখে আমরা শুনব। ধারণাটাগুলো আমরা স্পষ্ট করে নেব। স্বামীজি বলছেন, বহুত্বের ভাব থেকে এইসব বেরিয়েছে। মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায়, তত আমি তুমি ভাব, যা থেকে এই সকল ধর্ম অধর্ম দ্বন্দ্ব ভাব সকল এসেছে, কমে যায়। আমা থেকে অমুক ভিন্ন, এই ভাবটা মনে এলে তবে অন্য সব দ্বন্দ্ব ভাবের বিকাশ হতে থাকে এবং একত্বের সম্পূর্ণ অনুভবে মানুষের আর শোক মোহ থাকে না। তত্র কঃ মোহ কঃ শোক একত্বম অনুপশ্যত। যত প্রকার দুর্বলতার অনুভবকেই পাপ বলা যায়। স্বামীজি বলছেন, উইকনেস ইজ সিন। এই দুর্বলতা থেকেই হিংসা দেশাদির উন্মেষ হয়। তাই
দুর্বলতা বা উইকনেসের নামই পাপ। ভিতরে আত্মা সর্বদা জ্বলজ্বল করছে, সেই দিকে না চেয়ে হার মাসের কিমাকার খাঁচা এই জড় শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি আমি করছে। ওইটি হচ্ছে সর্বপ্রকার দুর্বলতার গোড়া। ওই অভ্যাস থেকেই জগতের ব্যবহারিক ভাব বেরিয়েছে। পরমার্থ ভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান। দুটি গুরুত্বপূর্ণ ভাব এখানে প্রেক্ষাপট। একটি হচ্ছে একত্ব এবং বহুত্ব। স্বামীজি বলছেন, যা কিছু বহুত্ব, বহু, আলাদা, তা থেকে এই পাপ পুণ্যের ভাব যত কিছু বেরিয়েছে। এবং একত্ব যখন আসে তখন এই পাপ পুণ্যের ভাব কমে যাবে। এই ভাবটিকে নিয়ে আমরা পুনঃ পুনঃ আলোচনা করব, পুনঃ পুনঃ কথা বলবো, কারণ এটা বলতে যতখানি সহজ সরল মনে হয়, হয়তো ব্যবহারিক জগতে তার আচরণ তার চেয়ে অনেক কঠিন। কিন্তু এছাড়া অন্য বিশেষ গতি আছে বলে শাস্ত্রকাররা বলছেন না। তারপরে শিষ্যের প্রশ্ন, তাহলে এই সকল ব্যবহারিক সত্তা কি সত্য নহে? এখানে ব্যবহারিক সত্তা এবং পারমার্থিক সত্তা, এই দুটি ভাবের কথা বলা হচ্ছে। একত্ব এবং বহুত্বের কথা বলা হচ্ছে। একত্ব মানে হচ্ছে আত্মার কথা বলা হচ্ছে, আর বহুত্ব মানে আমরা ভেদজনিত আমাদের আমি। স্বামীজি বলছেন, আমি অন্য থেকে আলাদা। মনে এই ভাব এলেই অন্য সব দ্বন্দ্ব ভাবের বিকাশ হতে থাকে, যেটাকে আমরা জগৎ, যেটাকে আমরা সংসার বলি, আমরা যেটাকে আমাদের স্থূল পঞ্চ ইন্দ্রিয়গ্রাহ্য, স্থূল পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যেটাকে বুঝি, যেটা আমাদের কাছে অনেক বেশি সত্যি সহজলভ্য বলে মনে হয়, সেইটাকে স্বামীজি বলছেন যে এর পিছনে আরো কিছু সত্যি রয়েছে। ব্যবহারিক সত্যের মতোই সেটা আরো অধিকতর সত্য। সেই দিকে স্বামীজি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, শাস্ত্র আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। শিষ্যের প্রশ্ন যে এই ব্যবহারিক সত্য যেটাকে আমরা অনুভব করছি, এটা কি তাহলে সত্যি নয়? অনন্তকাল ধরে এই প্রশ্নে আমাদের মনে আসছে। শিষ্য সেই প্রশ্নই করেছেন। স্বামীজি, যতক্ষণ আমি জ্ঞান আছে ততক্ষণ সত্য, আর যখনই আমি আত্মা এই অনুভব, তখনই এই ব্যবহারিক সত্তা মিথ্যা। আমরা যারা ঠাকুরমা স্বামীজির জীবনী খানিকটা হলো পড়েছি, বিশেষ করে স্বামীজির জীবনী আমরা জানি তিনি বিভিন্ন ভাবের যে চতুর্যোগ, 4টি যোগের প্রচার তিনি করেছেন। তার মধ্যে আমরা দেখতে পাই স্বামীজির জীবনে জ্ঞান যোগের প্রচার, বা আমরা যেটাকে বলি বেদান্তের প্রচার, অদ্বৈত বেদান্তের প্রচার তিনি বেশি করেছেন। যদিও শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ চতুর্যুগের বিশ্বাস করেন, 4টি যোগের সমন্বয়ে আমাদের জীবনকে উন্নীত করার কথা, সাধনা করার কথা বলেছেন। কিন্তু
এখানে আমরা দেখতে পাচ্ছি শিষ্য এবং স্বামীজি যে আলোচনা করছেন সেটা কিন্তু একত্বের কথা। একত্ব সেই অদ্বৈত চেতনা থেকেই আসছে, যেটাকে আমরা আমাদের শাস্ত্রের জ্ঞানের সাধনার কথা বলে বুঝে থাকি। তার কথা বলছেন, বিশেষ করে অদ্বৈত বেদান্তের কথা। যতক্ষণ আমি আছে, আমি মানে আমাদের বর্তমান যে অনুভব, যে অনুভবের যেটাকে আমরা বলি অজ্ঞানের মধ্যে আমাদের যে অনুভব, যাকে কেন্দ্র করে আমাদের জীবনের সমস্ত কিছু আবর্তিত হচ্ছে, যেখান থেকে স্বামীজি বলছেন দেশ দ্বন্দ্ব সমস্ত কিছু শুরু হচ্ছে, হিংসা থেকে শুরু করে সমস্ত কিছু, যে শুধুমাত্র বহুত্ব এবং একত্ব এই দুটোর মধ্যেই এই নিগূঢ় তত্ত্বটি নিহিত আছে। লোকে যে পাপ পাপ বলে, সেটা উইকনেসের ফল। আমি দেহ, এই অহং ভাবেরই রূপান্তর। যখন আমি আত্মা, এইভাবে মন নিশ্চল হবে, তখন তুই পাপ পুণ্য ধর্মাধর্মের অতীত হয়ে যাবি। ঠাকুর বলতেন, আমি মোলে গুছিবে জঞ্জাল। পাপ পুণ্যের আলোচনা চলছে। আমরা আমাদের ধারণা অনুসারে আমাদের সমাজে পাপ পুণ্যের অনেক রকমের বহুবিধ সংজ্ঞা আছে। এখানে পাপ এবং পুণ্যের যে সংজ্ঞা স্বামীজি দিচ্ছেন, সেটা আমি যদি শুধুমাত্র আমাকে শরীর বা আমার পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য যে অনুভব, তাকে আমি মনে করি, সেইটা বলছেন যে উইকনেস। এবং এর অন্তরালে আমি আত্মা শরীরের বাইরে গিয়ে মন বুদ্ধি আত্মা, আমরা যখন সেই অনুভবের দিকে আমাদের দৃষ্টিকে নিয়ে যেতে পারব, তখন আমাদের এই উইকনেস, দুর্বলতা কমবে। আমাদের আত্ম অনুভূতি, একত্বের অনুভূতিতে একমাত্র আমরা এই পাপ এবং পুণ্যের দ্বন্দ্ব থেকে বেরোতে পারব। শিষ্য বলছেন, মহাশয়, আমিটা যে মরিয়াও মরে না, এটাকে মারা বড় কঠিন। স্বামীজি, একভাবে খুব কঠিন, আবার আরেকভাবে খুব সোজা। আমি জিনিসটা কোথায় আছে বুঝিয়ে দিতে পারিস? যে জিনিসটা নেই তার আবার মারামারি কি? আমিত্বরূপ একটা মিথ্যা ভাবে মানুষ হিপটোনাইজড, মন্ত্রমুগ্ধ হয়ে আছে মাত্র। ওই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায় ও দেখা যায় এক আত্মা ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলে রয়েছেন। এইটি জানতে হবে, প্রত্যক্ষ করতে হবে। যত কিছু সাধন ভজন এই আবরণটা কাটাবার জন্য, ওইটা গেলেই চিৎ সূর্য আপনার প্রভায় আপনি জ্বলছে দেখতে পাবি। কারণ আত্মাই একমাত্র স্বয়ং জ্যোতি, সসংবেদ্য। এই যে জিনিসটি সসংবেদ্য, তাকে অন্য কিছুর সহায়ে কি করে জানতে পারা যাবে? শ্রুতি তাই বলেছেন
বিজ্ঞাতমরে কেন বিজানিয়াত। তুই যা কিছু জানছিস তার মন রূপ কারণ সহায়ে। মন তো জড়, তার পিছনে শুদ্ধ আত্মা থাকাতেই মনের দ্বারা কার্য হয়। সুতরাং মন দ্বারা সে আত্মাকে কি রূপে জানবি? তবে এইটি মাত্র জানা যায় যে মন শুদ্ধ আত্মার নিকট পৌঁছাতে পারে না, বুদ্ধিটাও পৌঁছাতে পারে না। জানাজানিটা এই পর্যন্ত। তারপর মন যখন বিকল্প বা বৃত্তিহীন হয় তখনই মনের লোপ হয় এবং তখনই আত্মা প্রত্যক্ষ হন। ওই অবস্থাকেই ভাষ্যকার শঙ্কর অপরোক্ষানুভূতি বলে বর্ণনা করেছেন। স্বামীজি বলছেন যে আত্মা স্বয়ং প্রকাশিত, সসংবেদ্য। তিনি নিজেই প্রকাশিত হন, তিনি নিজেই জানা যায়। অন্য কিছুর সাহায্যে তাকে জানা যায় না। এখানে এই যে ধারাটা আমরা দেখতে পাচ্ছি স্বামীজির এই আলোচনাতে, এটা হচ্ছে আমাদের জ্ঞানের যে বিচারের ধারা, সে ধারা অনুসারে। এটা কিন্তু এখানে কোনো ভক্তির কথা নেই, এখানে কোনো ধ্যানের কথা নেই, এবং বলছেন যে যত কিছু সাধন ভজন এই আবরণটা কাটাবার জন্য আমাদের জপ তপ তপস্যা যা কিছু আমরা করব, এই আবরণটা আমিত্ব, ক্ষুদ্র আমিত্ব, ক্ষুদ্র বুদ্ধি, যেটাকে আমরা অবলম্বন করে আমাদের সমস্ত কিছুকে পরিচালিত করি, সেইটার উপরে আমাদের শাস্ত্রকার স্বামীজি খুব বেশি নির্ভর করতে নিষেধ করছেন। তারপরে আমাদের মধ্যে যে চেতন আত্মা, যেটা স্বয়ং প্রকাশিত, সসংবেদ্য, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কিভাবে তাকে জানব? এই প্রশ্নটা যখনই বলছেন তখনই আমাদের শাস্ত্র আমাদেরকে ধর্মীয় জীবনযাপনের কথা বলছেন, বিভিন্ন আচরণের কথা বলছেন, কিন্তু তারপরে একটি কথা বলে দিচ্ছেন শাস্ত্রকার যে কোনো রকম প্রচেষ্টার দ্বারা কিন্তু তাকে জানা যাবে না। সেখানে কি যুক্তি? একটা যেন অদ্ভুত, যেন কনফ্লিক্ট, যেন স্ববিরোধী কথাবার্তা না। এখানে বিজ্ঞাতমরে কেন বিজানিয়াত, একটি বৃহদারণ্যক উপনিষদের একটি কথা আমরা উপনিষদের মধ্যে, বৃহদারণ্যক উপনিষদটি একটি বিখ্যাত উপনিষদ আমরা জানি। সেখানে ঋষি যাজ্ঞবল্ক্য এবং মৈত্রী সংবাদ, অনেকগুলো সংবাদ আছে। আমরা একজন বিদুষী নারী, ব্রহ্মবাদিনী নারী, তার কথা আমরা জানতে পারি। ঋষি যাজ্ঞবল্ক্যের সঙ্গে প্রশ্নের উত্তরে এই আলোচনাটি এখানে আছে। এটা আমাদের 4th অধ্যায়ের 6ষ্ঠ বল্লী, 6ষ্ঠ ব্রাহ্মণে এই অংশটুকু আছে। খুব সুন্দর, আমরা প্রাসঙ্গিক পড়তে পারি। বাংলাটুকুই পড়ছি, সংস্কৃতটুকু পড়ছি না। কারণ যখন ব্রহ্মে দ্বৈতপ্রায় হয়ে থাকে তখন একে অপরকে দেখে, একে অপরকে আঘ্রাণ করে, একে অপরকে আস্বাদন করে, একে অপরকে বলে, একে অপরকে শোনে, একে অপরকে চিন্তা করে, একে অপরকে স্পর্শ করে, একে অপরকে জানে। আমরা যারা উপনিষদ পড়ি, উপনিষদে আমরা একটি ছোট্ট ছোট্ট ভাবকে বুঝাবার জন্য পুনঃ পুনঃ
শাস্ত্র সেই অংশটাকে বলে, রিপিটেড মনে হয় অনেক সময় অনেক মন্ত্রগুলো। এ প্রসঙ্গে আমরা একটু স্মরণ করতে পারি, কারণ আমাদের শ্রীরামকৃষ্ণ জীবন সমস্ত কিছুই শাস্ত্রের যে ভাব সেটার সঙ্গে আমরা একটি সাদৃশ্য আমরা খুঁজে পাব, যদি একটু আমরা তার দিকে সে দৃষ্টিটা আনি। হৃদয় ঠাকুরের সেবক ঠাকুরকে একবার বলছেন, মামা তুমি একই কথা বারবার কেন বলছো? ঠাকুর বলছেন যে আমি একই কথা বারবার বলবো, তাতে তোর শালা কি? বক্তব্য হচ্ছে ঠাকুরের সেই ধৈর্যটুকু নেই এখানে হৃদয়কে বুঝাবার মতো, যে বলছেন মানে ভাবনাটা এই যে এটা প্রয়োজন আছে। এবং শাস্ত্রের এই ভাবটা হচ্ছে যে ভাবটি আমাদের সহজে বুঝতে সম্ভব হয় না বা বুঝতে পারি না, সেটাকে পুনঃ পুনঃ ব্যবহারের কোনো দোষ নেই। তো একই রকমভাবে একই কথা এখানে বারবার বারবার করে বলছেন। এবং তারপরে লাস্টের দিকে আমি পড়ছি যে কি দিয়া কাহাকে শুনিবে, কি দিয়া কাহাকে ভাবিবে, কি দিয়া কাহাকে ছুঁইবে, কি দিয়া কাহাকে জানিবে। অনেকক্ষণ ধরে এই প্যারাটা এভাবে চলছে যে ইয়ত্র হি দৈবমিতি ভবতি তদিতরং ইতরং পশ্যতি তদিতরং ইতরং জিগ্রতি তদিতরং ইতরং রসয়তে তদিতরং ইতরং অভিতবতি ইতরং শৃণোতি তদিতরং মন্যুতে তদিতরং স্পৃশ্যতি। এখানে আমাদের যে রেফারেন্সটা স্বামীজি এখানে উল্লেখ করেছেন, এটি উপনিষদের 2 জায়গায় আছে। আমি উপনিষদের শেষের অংশ রেফারেন্সটি চতুর্থ বল্লীর 5ম ব্রাহ্মণের 15 নম্বর যে মন্ত্র বিজ্ঞাত মমরে কেন বিজানিয়াত, এখানে শেষের দিকে এটা আছে যে যাহাকে নেতি নেতি বলা যায় তিনি সেই আত্মা। প্রথম প্রশ্ন করেছেন একটি উত্তর পক্ষ এবং পূর্ব পক্ষ। শাস্ত্রের যে ধারা, আমাদের ভারতীয় শাস্ত্রের যে ক্রম, সেটা প্রথম দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যুক্তি দিয়ে। তারপরে বলছেন যাহাকে নেতি নেতি বলা হয় ইনি সেই আত্মা। ইনি অগ্রহণীয়, কারণ ইনি গৃহীত হন না। ইনি অক্ষয়, কারণ ইহার ক্ষয় নাই। ইনি অসঙ্গ, কারণ ইহার আসক্তি নাই। ইনি বদ্ধ নহেন, অতএব ইহার ব্যথা নাই, বিনাশ নাই। তারপরে যাজ্ঞবল্ক্য তার মৈত্রীকে বলছেন, প্রিয়ে সেই বিজ্ঞাতাকে কি দিয়ে তুমি জানবে? হে মৈত্রী, এইরূপে তুমি উপদেষ্টা হইলে প্রিয়ে অমৃতের সাধন এততে ব্যতীত আর কিছুই নাই। ইহা বলিয়া যাজ্ঞবল্ক্য সন্ন্যাস গ্রহণ করিলেন। এখানে 2 জন ওনার ঋষি পত্নীর কথা আমরা শাস্ত্রে পাই। একজন ছিলেন কাত্যায়নী, আরেকজন ছিলেন মৈত্রী। এই মৈত্রীকে শাস্ত্রে আমরা ব্রহ্মবাদিনী রূপে, তিনি বেদের উপরে পারঙ্গম ছিলেন। তিনি ক্রমাগত যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করতেন। তো তারই সেই প্রসঙ্গগুলো আমরা সেই প্রশ্ন থেকেই জানতে পারি। তো এতে একটা জিনিস প্রমাণিত হয় তখনকার দিনের, যে আমাদের রমণীরাও ব্রহ্মবাদিনী এবং অদ্বৈত ব্রহ্মের বিচার দ্বারা যে জ্ঞানের সাধন সেটা তারা করতেন। প্রত্যেকেই সেই জ্ঞানের জন্য অধিকারী ছিলেন এবং উপলব্ধিমান ছিলেন। এখানে বলছেন যে অমৃতের সাধন এতদ ব্যতীত আর কিছুই নাই। তুমি তাকে কি দিয়ে জানবে? যিনি স্বয়ং বেদ্য, যাকে কোনো কিছুর দ্বারা আর প্রকাশ করা সম্ভব নয়, তাকে ধরা যায় না, তিনি স্বয়ং ধরা দেন। তার কোনো ক্ষয় নেই, তিনি অসঙ্গ, তার আসক্তি নেই,
তিনি বদ্ধ নহেন। আত্মার স্বরূপ সম্বন্ধে উপনিষদের কথা রেফারেন্স আসবে বারবার, আমরা চেষ্টা করব সেখান থেকে কিছুটা অনুভব করার। তুই যা কিছু জানছিস তা মনরূপ কারণ সহায়ে। আমরা আবার স্বামীজির কথাতে ফিরে এলাম। মন তো জড়, তার পিছনে শুদ্ধ আত্মা থাকাতেই মনের দ্বারা কার্য হয়। আমরা কথামৃতে ঠাকুরের একটি কথা পাই যে এই মন কাঁচা এবং পাকা দুটির কথা বলা হচ্ছে। আবার আরেকটি কথা আমরা পাই যে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। প্রথম যে এখানে যে মনের কথা আমরা বুঝতে পাচ্ছি, যে মন ক্ষুদ্র আমি, আমার মধ্যে যে চিত আমি তাকে ধরতে পারছে না, তখন স্বামীজির এই কথাটি। আবার যখন এই মন ক্ষুদ্র আমির গণ্ডিটাকে ছেড়ে বেরিয়ে এসে বৃহৎ আমির সঙ্গে একত্ব অনুভব করছেন, তখন আমরা একে শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মার কথা, ঠাকুরের কথামৃতে যে কথা, তার সঙ্গে এক বলে বুঝতে পারছি। মন জড়, যে মনটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি, আমাদের শাস্ত্রকার বলছেন সে মনের কিন্তু বিশেষ ক্ষমতা নেই বা গুরুত্ব নেই, মনটা জড়। তার পিছনে শুদ্ধ আত্মা থাকাতেই মনের দ্বারা কার্য হয়। আমরা যদি একটু গ্রস ভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি, আমরা জীবন্ত শরীর আর একটি যখন মৃত শরীরকে দেখি, যে মানুষটা কিছুক্ষণ আগেও তার সমস্ত ক্রিয়াকলাপ করছিলেন, তার শরীরটা যখন আমরা যাকে বলি মৃত শরীর, তাতে সে যে চিৎ শক্তি প্রাণবায়ু রূপে যেটা কানেক্টেড ছিল, সেটা যখন বেরিয়ে গেছে, তখন আর এই শরীরটি একটি পুরো জড় বস্তুতেই পরিণত হয়ে যায় এবং তার ক্ষয় শুরু হয়ে যায়। অতি সত্বর আমরা তাকে বিনষ্ট করে দিই। তো এতে আমরা বুঝতে আমাদের খানিকটা হলেও অনুমান করতে পারি, কারণ এই প্রথম আমাদের যে অনুমানটা কিন্তু মনের দ্বারাই করতে হবে। তখনই এই মন যদি খানিকটা আমাদের ধরতে পারে, তখন আমরা ওকে বলি শুদ্ধ মন। তার আগে পর্যন্ত মনটাকে অশুদ্ধ মন, অশুদ্ধ মানে সে হচ্ছে শুধুমাত্র শরীরকে অবলম্বন করে এগোচ্ছে। এই চিৎ শক্তি, চেতনা শক্তি যদি মনের পিছনে না থাকে, তখন সেই মন আমাকে ঠিক দিশা নিয়ে যেতে পারবে না। মন দ্বারা সেই আত্মাকে কি রূপে জানবি, কিন্তু আবার এটা আমাদের সাবধান হতে হবে যে এই মন এবং এই বুদ্ধির দ্বারা আমরা যদি চাই যে সমস্ত উপলব্ধিটা করে দেব, সেটা কিন্তু পূর্ণ উপলব্ধি নয়। কিন্তু আমাদের বেশিরভাগ সময়ে আমরা যখন খানিকটা একাগ্র হই, আমাদের বৌদ্ধিক অনুশীলনের দ্বারা আমরা যদি একটু পরিশীলিত হই, তখন আমাদের মধ্যে এই অহংকারটা এসে যায় যে আমি যা জানছি সেটাই একমাত্র জানা, সেটাই একমাত্র ঠিক জানা। কিন্তু আমাদের শাস্ত্র বলছে যে যখনই ভাবছি আমি জানছি, আমি করছি, সেই মনটা যতই পরিশীলিত হোক, বৌদ্ধিকভাবে যতই সে উন্নত হোক না কেন, সেইটা কিন্তু সে চেতন সত্তা আত্মবিকাশের পক্ষে খুব বেশি সহায়ক নয়। মন শুদ্ধ আত্মার নিকট পৌঁছতে পারে না, বুদ্ধিটাও পৌঁছতে পারে না, জানা জানিটা এই পর্যন্ত। কিন্তু তাও আমাদের এই মন কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, খুব একটি গুরুত্বপূর্ণ তার ভূমিকা।
কারণ মন এবং বুদ্ধি যদি আমরা পরিশীলিত না করতে পারি, আমরা পরের ধাপ আমরা এগোতে পারবো না। কিন্তু বলছেন যে এইখানে বুদ্ধির দূর, জানাজানিটা এই পর্যন্ত। আমরা বলতে পারি যে ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা কখনো আমাদের রিয়ালাইজেশন নয়, সেটা কখনো আমরা ওয়াইজ হতে পারি, কিন্তু সেটা আত্যন্তিক অনুভূতি নাও হতে পারে। আত্যন্তিক অনুভূতি হলে কি হবে, তার লক্ষণগুলো আমাদেরকে মিলিয়ে নিতে হবে। আমরা গীতাতেও কিন্তু সেটা পাই যে অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন যে তুমি স্থিতপ্রজ্ঞের কথা বলছো, যে তারা স্থিতপ্রজ্ঞ হয়ে যাবে এবং তারাই জ্ঞানী হবেন, তারাই ব্রহ্মজ্ঞানী হবেন। তুমি আমাকে সেই নির্দেশ দিচ্ছ, কিন্তু তুমি আমাকে বলতে পারো তার লক্ষণ কি? আমি কি করে বুঝবো যে একটি মানুষ স্থিতপ্রজ্ঞ হয়েছে? যে মন বুদ্ধির পারে যে অবস্থা, চিতকে জানা, চেতনাকে জানা। সেখানে দ্বিতীয় অধ্যায়ের প্রায় 71-72 থেকে এই শ্লোকটা শুরু হয়েছে। তার উত্তরে ভগবানের প্রজহাতি ইয়দা কামান সর্বান পাত্র মনোগতন আত্মনেবা আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে ইত্যাদি করে অনেকগুলো শ্লোক আছেন। সেখানে এ ধরনের কথা আছে, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিতদি মুনির উচ্চতে। সেখানে কিছু সাধনের কথা বলা হচ্ছে, কিছু আচরণের কথা বলা হচ্ছে, তার লক্ষণ কি হবে সেগুলোর কথা বলা হচ্ছে। সেগুলো যাতে আমাদের কোনো ভ্রম তৈরি না হয়, যে আমরা কি করে বুঝবো যে আমার মধ্যে যে জ্ঞানটা সেটা আত্যন্তিক পারমার্থিক জ্ঞান নাকি ব্যবহারিক জ্ঞানের মধ্যে পড়ছে। তা আমরা ঠাকুর মা স্বামীজির কথার যে ধ্বনি সেটা কিন্তু গীতা উপনিষদও একই ধ্বনি আমরা পাচ্ছি। জানাজানিটা এই পর্যন্ত। তারপর মন যখন বিকল্প বা বৃত্তিহীন হয়, তখনই মনের লোভ হয়, তখনই আত্মা প্রত্যক্ষ হন। আত্মা প্রত্যক্ষ হন। কে প্রত্যক্ষ করেন? উত্তর নেই, বলা যাবে না কে প্রত্যক্ষ করছেন, কারণ বলার মতো আর কেউ নেই সেখানে। সেই জন্য যাজ্ঞবল্ক্য বলছেন মৈত্রীকে, তুমি কি করে জানবে তাকে? যার দ্বারা তাকে জানবে, তাকে তুমি কি করে জানবে? খানিকটা আমাদের হেয়ালির মতো মনে হয়, আসলে এটাই হচ্ছে বিচারের ধারা। শুধু শাস্ত্রে আমাদের একটি কথা আমরা বলতে পাই, ঠাকুরের কথামৃতের মধ্যেও আছে, নেতি ন ইতি, এইটা নয় এটা নয়, এই পর্যন্ত বলা যেতে পারে। কোনটা সেটা যখন বলতে যাচ্ছে তখনই ঠাকুর বলছেন যে আর বলা যাচ্ছে না। মা যেন মুখ চেপে রাখছেন, মানে সেই অনুভূতিটা প্রকাশ করা সম্ভব নয়। কারণ এই যে শব্দ, যার সাহায্যে আমরা প্রকাশ করি, সেটাও কিন্তু খুবই সীমিত হয়ে যায়। সেই জন্য শব্দের দ্বারা, কোনো আচরণের দ্বারা, কোনো রকমের প্রকাশের দ্বারা তাকে প্রকাশিত করা সম্ভব নয়। আচার্য শঙ্কর তার ভাষ্যকার, স্বামীজি বলছেন ভাষ্যকার এটাকেই অপরোক্ষ অনুভূতি রূপে বর্ণনা করেছেন। শিষ্য বলছেন, কিন্তু মহাশয়, মনটা তো আমি, সেই মনটার যদি লোভ হয় তবে আমিটাও তো আর থাকবে না। এটা কিন্তু অনন্তকাল ধরে যখনই সাধক জ্ঞান মার্গে সেই ধারাতে সাধনাতে পৌঁছাচ্ছেন, একটা সময় প্রত্যেকটি সাধকের মনেই এই ভয় বা এই প্রশ্নটি আসবে যে আমিটা চলে গেলে তাহলে রইল কি? আমি তো আর নেই। আমরা একটু স্মরণ করতে পারি স্বামীজির জীবনের ঘটনা। তিনি যখন বিদেশে বেদান্তের উপরে বক্তৃতা দিচ্ছেন, ঘটনাটি ঘটতো মাঝে মধ্যে। একটি বিশেষ ঘটনার উল্লেখ পাওয়া যায় যে স্বামীজি তার যে ব্রহ্মজ্ঞ পুরুষের উপস্থিতি, তার যে শব্দ, তার কথাতে অতি সত্বর উপস্থিত যে শ্রোতা বা দর্শক থাকতেন,
তাদের মন উত্তরণ ঘটে যেত এবং তাদের যে বিকাশ ঘটত তাতে বোঝা যাচ্ছে যে এই ক্ষুদ্র আমিত্বের গণ্ডি তারা ছাড়িয়ে সেই হয়তো একত্বের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। তার প্রকাশ কি? স্বামীজিকে বলছেন, আপনি চুপ করুন, আমাদের ভয় লাগছে। এইটা কিন্তু স্বামীজির জীবনেও আমরা দেখতে পাই। ঠাকুরের সঙ্গে তার যে প্রথম যে দর্শনাদিগুলো ছিল, একটি দর্শনের মধ্যে আমরা পাই ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন, তুমি আমার কি করলে গো? আমার যে বাবা আছে, মা আছে, তিনি ভয় পেয়ে গেছেন। সেদিন শ্রী রামকৃষ্ণ তার ভাবিকালের যে প্রচারক, তার যে সঙ্গী, তাকে জাস্ট শুধু পরখ করে নিচ্ছিলেন এবং পরখ করতে কিন্তু সেই অনন্তের যে অনুভূতি, স্বামীজির যে ব্যবহারিক যে সত্তা, সেটা তিনি ভুলে গেছেন এবং স্বামীজি হঠাৎ করে ভয় পেতে শুরু করেছেন। আর ঠাকুর হাসছেন, বলছেন, সে সপ্তর্ষির ঋষি, নরঋষির ঋষি, সে কিনা বলে যে আমি তো হেদুয়ার এর ছেলে, আমার মা আছে, আমার বাবা আছে, কি মহামায়ার মায়া। তো এইটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই সেটা ঘটবে এবং সেটার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। এটা পুনঃ পুনঃ ঘটবে, এই ভয়, এই সন্দেহটা, যেটা এই ব্রহ্ম বেদান্ত পণ্ডিত যে শিষ্য, তিনিও কিন্তু একেবারে সাধারণ প্রশ্ন, তিনি কিন্তু শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তার কাছ থেকে এই সহজ সরল প্রশ্নটা নাও আসতে পারত, হয়তোবা তিনি আমাদেরই জন্য স্বামীজির কাছ থেকে যাতে সেই উত্তর পান বা গুরুর কাছ থেকে তার যে অনুভব পুনঃ সেটাকে, যেটাকে বলা হয় রিভেরিফাই, যে আমি চাইছি পুনঃ আমি তাকে জেনে সেটার উপরে যাতে আমি পুনঃ বিশ্বাস স্থাপন করতে পারি, সন্দেহ দূর করতে পারি, সেটা স্বামীজির কাছ থেকে পুনঃ তিনি শুনে নিতে চাইছেন। স্বামীজি তখন যে অবস্থা, সেটাও যথার্থ আমিত্বের স্বরূপ। আমিত্ব দুটোই, ক্ষুদ্র আমিত্ব এবং বৃহৎ আমিত্ব, বহুত্বের আমিত্ব এবং একত্বের আমিত্ব। স্বামীজি শুধু বলেছেন যে যথার্থ আমিত্বের স্বরূপ সেটাই। তখন যে আমিটা থাকবে সেটা সর্বভূতস্থ, সর্বগ, সর্ব অন্তরাত্মা। যেমন ঘটাকাশ ভেঙে মহাকাশ, ঘট ভাঙলে তার ভিতরকার আকাশেরও কি বিনাশ হয় রে? যে ক্ষুদ্র আমিটাকে তুই দেহবদ্ধ মনে করেছিলি, সেটাই ছড়িয়ে এই রূপে সর্বগত আমিত্ব বা আত্মা রূপে প্রত্যক্ষ হয়। অতএব মনটা রইল বা গেল, তাতে যথার্থ আমি বা আত্মার কি? এখানে স্বামীজি আমাদের সে প্রাচীন উপনিষদিক ধারার যে বিচার মার্গ, যে পদ্ধতি, সেটাকে শাস্ত্রকে শিষ্যকে বলছেন। আমাদেরকে উদ্দেশ্য করে স্বামীজির নির্দেশ আমরা পাচ্ছি শিষ্যকে উদ্দেশ্য করে। এখানে ঘটাকাশের কথা বলা হচ্ছে। আমরা যারা বেদান্ত পড়ি সেখানে এটি একটি খুব কমন, যেমন রজ্জুতে সর্পভ্রম, তারপরে ঘটাকাশ, এই উদাহরণগুলো খুব খুব কমন। ভাষ্যকাররা বারবার এই উদাহরণগুলোর কথা বলা হচ্ছেন যে একটি ঘট, তাকে এখন এই মুহূর্তে ঘটটার মধ্যে যে স্পেসটুকু আছে, এই ঘটটার দ্বারা আবদ্ধিত হয়ে যে মূল যে স্পেস, সেটা থেকে আলাদা হয়ে গেল। আমরা যদি সে ঘটের বিনাশ করে দিই, ঘটটাকে যদি ভেঙে দিই, ঘটের ভিতরে যে স্পেসটা ছিল সেই স্পেসটা বিনাশ হয়নি, সেটা শুধু যে মহাকাশ তার সঙ্গে একত্ব হয়ে গেছে। স্বামীজি বলছেন একই রকম ভাবে আমাদের মধ্যে যে ক্ষুদ্র আমি, আমাদের এই অহংয়ের গণ্ডি, আমাদের ক্ষুদ্রতা, আমাদের যে অনুভব,
সেটা যখন নষ্ট হয়ে আমরা যখন একত্বের অনুভব করব, এই মুহূর্তে যা আমাদের ভয় ভীতির কারণ যে আমিটা গেলে রইল কি, স্বামীজি বলছেন তখন যেটা রইবে সেটাই যথার্থ আমি। এবং তখন স্বামীজি বলছেন যে এই মনটা রইল বা গেল, তাতে যথার্থ আমি বা আত্মার কি বা হয়? তিনি যেমনটি ছিলেন তেমনটি আছেন, তার কোনো রকম পরিবর্তন হয়নি। শুধুমাত্র আমরা ভ্রমে ছিলাম, সেই ভ্রমটা কেটে গেছে। ভ্রমে থাকার জন্য কিছু ব্যবহারিক অসত্য জিনিসকে আঁকড়ে আমিত্বরূপ একটি ইমেজ, রূপ তৈরি করেছিলাম। সেই রূপটা ভেঙে আমাদের যে যথার্থ স্বরূপ অরূপের সঙ্গে আমরা মিশে গেলাম। তাতে ওই ক্ষুদ্র আমিটা যে গেল, সেটার যে ভয় সেটাও আর থাকবে না, কারণ ভয় পাওয়ার জন্য, দেখার জন্য, সে অনুভবটা করার জন্য আর কেউ নেই। তারপরে স্বামীজির সুন্দর কথা, যা বলছি তা কালে প্রত্যক্ষ হবে, কালেন আত্মনি বিন্দতি। শ্রবণ মনন করতে করতে কালে এই কথা ধারণা হয়ে যাবে, তারপর মনের পারে চলে যাবে। তখন আর এই প্রশ্ন করবার অবসর থাকবে না। কালে প্রত্যক্ষ হবে, কালেন আত্মনি বিন্দতি, গীতার একটি অংশ। তারপরে স্বামীজি বলছেন শ্রবণ মনন করতে করতে কালে এই ধারণা হবে। মানে প্রতিনিয়ত আমরা যদি সে অনুশীলনের মধ্যে, সে চিন্তার বিকাশের মধ্যে দিয়ে যাই, তখন এই ধারণা হবে। এবং একদিনে এই মুহূর্তে চাইলে সেটা সম্ভব হয় না। তার জন্য কি করতে হবে? শ্রবণ মনন নিধিধ্যাসন, আমাদের যে গুরু নির্দিষ্ট যে পথ, যে সাধন ভজন, সেগুলো করে যেতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই যে সাধন ভজন করার বলছেন, যত কিছু সাধন ভজন এই আবরণটা কাটাবার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে জ্ঞান পথের, জ্ঞান যোগের কথাবার্তা। কারণ অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মহারাজ, আমরা জপ ধ্যান প্রার্থনা করছি আমাদের ইষ্ট দর্শনের জন্য, এখানে তো সাধন ভজনের কথা বলা হচ্ছে এই আবরণটা কাটাবার জন্য। দুটি পথ, দুটি মতের শব্দ আলাদা, এটাই আমাদের প্রাচীনরা বলেন, অবতার পুরুষ বলছেন যে দুটো মত এবং দুটো পথের মধ্যে পথ প্রাথমিকভাবে তার আলাদা মনে হলেও অনুভূতির ক্ষেত্রে সেটা কিন্তু একত্বের অনুভূতি। সেটা ভক্তি পথেই হোক, জ্ঞান পথেই হোক বা কর্মের পথেই হোক না কেন, এই আবরণটা কিন্তু আমাদের যাবে, আবরণটা খুসবে। তখনই একমাত্র সেই কখনো আমাদের ইষ্টরূপী অনুভূতি হবে, দর্শন হবে, অথবা জ্ঞানের সাধন দ্বারা আত্যন্তিক যে অনুভূতি, ব্যবহারিক সত্তাটাকে অতিক্রম করে পারমার্থিক সত্তাতে আমরা যাব। শিষ্য শুনিয়া স্থির হইয়া বসিয়া রইল। স্বামীজি আস্তে আস্তে ধূমপান করিতে করিতে পুনরায় বলিলেন, এই সহজ বিষয়টা বুঝাতে কত শাস্ত্রই না লেখা হয়েছে, তবু লোকে তা বুঝতে পারছে না। আপাত মধুর কয়েকটা রূপার চাকতি আর মেয়ে মানুষের ক্ষণভঙ্গুর রূপ নিয়ে দুর্বল মানুষ জন্মটা কেমন কাটিয়ে দিচ্ছে মহামায়ার আশ্চর্য প্রভাব। মা মা আমরা এখানে স্বামীজির খুব ভাবুক একটি স্বগোক্তির মতো কথা আমরা জানতে পাচ্ছি।
বলছেন যে এই সহজ বিষয়টা শিবাবতার পুরুষ ব্রহ্মজ্ঞানী স্বামীজির পক্ষে যেটা খুব সহজ হয়ে গেছে তার গুরু কৃপাতে, সেটা আমরা যারা সংসার আবদ্ধ জীব, আমাদের জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত সেটা কত কঠিন। আর স্বামীজি বলছেন যে কত শাস্ত্রই লেখা হয়েছে, তবু তা বুঝতে পারছে না। আপাত মধুর, এখানে স্বামীজি বাসনার কথা বলছেন, সেটা টাকা পয়সা এবং যে দৈহিক যে ভোগ সুখ সেটার কথা তিনি বলছেন। উভয়বিধ লিঙ্গের জন্যই সেটা নারী পুরুষ সকলের ক্ষেত্রে সমান সত্যি যে এই দুর্লভ মানুষ জন্মটা কেমন কাটিয়ে দিচ্ছে মহামায়ার আশ্চর্য প্রভাব। মহামায়ার এই প্রভাব, যেটার জন্য আমরা এই মায়ার প্রভাবে আছি, এই ক্ষুদ্র আমিত্বের গণ্ডির মধ্যে প্রতিনিয়ত আবর্তিত হচ্ছি। ব্যক্তি জীবনে হোক, সমাজ জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, আমরা প্রতিনিয়ত হিংসা দেশ মধ্যে আছি। ত্রিতাপ যে জ্বালা, সেটা আমরা প্রতিদিন ভোগ করছি এবং তার জন্যই কিন্তু আমাদের শাস্ত্রে এই মহামায়ার কৃপা পাওয়া, মহামায়া যদি কৃপা করে যদি সেই রাস্তাটা যদি ছেড়ে না দেন, তাহলে আমাদের ভাবনার মধ্যে সেই পরিশীলিত ভাবনা আসবে না। বৌদ্ধিকভাবেও আমরা সেই ভাবনার দ্বারা কখনো আকর্ষিত হব না। সেই জন্য মহামায়া জগন্মাতা, যিনি বর্তমান অবতার পুরুষের সঙ্গী শ্রীমা শারদা রূপে তিনি আমাদের কৃপা করার জন্য এসেছেন। মাতৃভাবের চরম উৎকর্ষ সাধন ঠাকুরের সাধনার মাধ্যমে জগৎকে তিনি দিয়ে গেছেন। এই জগতে আমাদের জন্য সেটা হয়তো খানিকটা হয়তো সহজ সরল হয়েছে। আমরা সবসময় চেষ্টা করব সে মহামায়ার আশীর্বাদ সহজ সরলভাবে তিনি কিন্তু সে জ্ঞানদানী সরস্বতী, সে মহামায়া, সে জগন্মাতা, তার যে রূপ সেটাকে তিনি লুকায়িত হয়ে একেবারে সহজ সরল আমাদের নিজেদের মা যেমন হন সেইভাবে তিনি আমাদের কাছে এসেছেন। জগতের মা হিসাবে তিনি আজ সর্বত্র পূজিতা। আমাদের পক্ষে সেটা অনেক সহজ বোঝা। আমরা যদি মায়ের সময়ে, ঠাকুরের সময়ে থাকতাম, আমার আপনার মতো অনেকেই মা ঠাকুরকে দেখেছেন, তারা সকলেই যে তাকে বুঝতে পেরেছেন, বিশ্বাস করতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন তা কিন্তু নয়। সুতরাং আমাদের কখনো 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 ভক্তরা আক্ষেপ করেন আমরা মাকে দর্শন করার সৌভাগ্য পাইনি। আসলে সেটাও দর্শন করার সৌভাগ্য যদি পেলেও আমরা সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হতাম কিনা যে অধিকারী না হলে কিন্তু তাদেরকে বোঝা অনেক কঠিন, অনেক এবং হয়তো অকারণ হয়তো সংশয় বা সন্দেহতেই সময় নষ্ট হতো। তার চেয়ে বরং বর্তমান যে সময়, যে ক্ষণের মধ্যে আমরা আছি, সেটা অনেক বেশি সহজ। মা এখন জগতে প্রকাশিত, সর্বত্র তার বিভূতি মানুষের মধ্যে, সমাজের মধ্যে অনেক বেশি আলোচিত। আমাদের সাধারণ জীবের পক্ষে খুব সহজ, কারণ অনেক সময় আমরা অন্যের উপর নির্ভর করি, বহুত্বের ভাবের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি। সেটা যদি বিশেষ কোনো ভালো কারণের জন্য হয় তাতে হয়তো বিশেষ মন্দ নয়, সেটাকে নিয়ে আমরা এগোতে পারি। এই মহামায়া জগন্মাতা, যিনি সহজ সরল মাতৃভাবে আমাদের মধ্যে প্রকাশিতা, তিনি নিজে সম্মুখে কতবার তার উচ্চারণ করেছেন যে পূর্ব যুগের অবতারদের সঙ্গী আমিও তাই। কখনো কখনো তিনি যতই চেষ্টা করেছেন তার আবরণের দ্বারা এই লীলা করার জন্য তিনি
নিজেকে ঢেকে রাখবেন, তাও স্বয়ং প্রকাশিত হয়ে যাচ্ছেন, কারণ তিনি যে স্বয়ং তাই। কখনো কোনো ভক্ত যখন বলছেন, মা আপনি তো আমাদেরই মতো সংসারী, বলছে হ্যাঁ তাই তো, তুমি আর অন্য কিছু কেন ভাবছো, আমি তোমার মা, তুমি যেরকম ভাবছো দেখছো তাই। আবার কোনো সন্তান যখন তাকে দেখছেন, যখন মা তার রূপে তার অনুভূতি হচ্ছেন, শিবুদা যখন বলছেন যে মা তুমি বলো, বলে আমি তোর পিসি, না তুমি বলো, তখন পুনঃ পুনঃ বলাতে তিনি বলছেন হ্যাঁ শিবু আমি তাই, তুমি যা ভাবছিস, লোকে যাকে কালী বলে। এই মহামায়ার আশ্চর্য প্রভাবে আমরা সকলেই এই দুঃখের এই জীবত্বের মধ্যে আছি। তার যদি একটু কৃপাকণা আসে, তখন আমাদের এই দুর্বলতা, এই আমাদের অহংকার, এগুলো কাটতে শুরু করে দেয়। তখন আমরা সেই আনন্দের যে ফল্গুধারা, তার খানিকটা আমরা অনুভব করতে শুরু করি, এবং সেটাই আমাদেরকে উৎসাহিত করে, পুনঃ প্ররোচিত করে আরো এগিয়ে যাওয়ার জন্য। মহামায়ার কাছে প্রার্থনা করি, তিনি আমাদেরকে সেই জ্ঞান দান করুন। স্বামীজির যে দুঃখ, সে আক্ষেপ, স্বামীজির ভাবধারা যাতে আমাদের জীবনে আমরা প্রকাশ করতে পারি, আমাদের ভিতরে চিৎ সূর্য যাতে স্বয়ং প্রকাশিত হোক, স্বামীজির এবং মহামায়ার আশীর্বাদ প্রার্থনা করে আজকে আমরা এখানে আমাদের পাঠ এবং আলোচনা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।